হিন্দু শাস্ত্রে ভাইয়ে ভাইয়ে দণ্ড মানে শুধু মারামারি না, ধর্ম থেকে সরে যাওয়াই আসল দ্বন্দ্ব। শাস্ত্র বারবার দেখায় রক্তের সম্পর্কও টেকে না যদি লোভ, অহংকার আর অধর্ম ঢোকে। ১. রাজ্য আর সম্পত্তির লোভ মহাভারতের উদাহরণ। সবচেয়ে বড় উদাহরণ পাণ্ডব কৌরব। একই বংশ, একই গুরুদ্রোণ, তবু যুদ্ধ। কেন? লোভ। দুর্যোধন চাইল পুরো হস্তিনাপুর নিজের হোক। যুধিষ্ঠিরকে ভাগ দিতে চাইল না। ঈর্ষা, পাণ্ডবদের ধর্ম, গুণ, লোকপ্রিয়তা দেখে দুর্যোধনের জ্বলন। অধর্মের সঙ্গ, শকুনির কুমন্ত্রণা, দুর্যোধনের অহংকার তাকে ভাইদের প্রতি অন্যায় করতে প্ররোচিত করল। শাস্ত্রের সিদ্ধান্ত, যেখানে আমার বোধ, আমাদের বোধকে গ্রাস করে, সেখানেই ভাইয়ে দ্বন্দ্ব বাধে। ২. সিংহাসন আর অহংকার রামায়ণের ছায়া। রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্নের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কারণ ভরত রাজ্য চাননি। কিন্তু রাবণের ভাই বিভীষণ যখন ধর্মের পক্ষ নিলেন, তখন রাবণ তাকে তাড়িয়ে দিলেন। শাস্ত্র বলছে, ভাই যদি অধর্মের পথে যায়, আরেক ভাইয়ের ধর্ম হল সত্যের পক্ষ নেওয়া, তাতে সম্পর্ক ভাঙলেও পাপ নেই। ৩. শাস্ত্র মতে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণগুলো: অর্থ আর সম্পত্তি ভাগ, পৈতৃক জমি, ব্যবসা ভাগ নিয়ে ঝামেলা। মনুস্মৃতিতেও ভাইদের মধ্যে সম্পত্তি ভাগের নিয়ম আছে, কারণ ঝগড়া স্বাভাবিক। অহংকার আর ক্ষমতার লড়াই, আমি বড়, আমি আগে পাবো, এই ভাবনা। কুমন্ত্রণা, বাইরের লোক, স্ত্রী বা বন্ধুর প্ররোচনায় ভাইয়ের বিরুদ্ধে যাওয়া। কৌরবদের ক্ষেত্রে শকুনি ছিল সেই ফ্যাক্টর। ধর্মচ্যুতি, যখন একজন ভাই অধর্ম করে, আরেকজন যদি চুপ থাকে বা সঙ্গ দেয়, তখন দুজনেই পাপের ভাগী। ৪. শাস্ত্রের সমাধান কি? ক্ষমা আর ত্যাগ। ভরত 14 বছর রামের খড়ম সিংহাসনে রেখে রাজত্ব করলেন। ত্যাগ করলে দ্বন্দ্ব মেটে। ধর্ম আগে, কৃষ্ণ গীতায় বললেন, স্বধর্ম পালন করো। ভাই হলেও অধর্ম দেখলে প্রতিবাদ করো। সংযম, বেদ উপনিষদ বলে, ইন্দ্রিয় আর লোভকে বশে রাখো। লোভই ভাইয়ে ফাটল ধরায়। সংক্ষেপে, শাস্ত্র মতে ভাইয়ে দ্বন্দ্ব তখনই বাধে যখন লোভ, ঈর্ষা, অহংকার আর কুমন্ত্রণা এই চারটে ঢোকে। রক্তের টান তখন ধর্মের কাছে হেরে যায়। তাই শাস্ত্র বারবার বলে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করো, ধর্মই তোমায় আর তোমার সম্পর্ককে রক্ষা করবে।